আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামানস চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের আচারি চিকেন তাদের জন্য যারা ফার্মের মুরগি একেবারেই খেতে পছন্দ করেন না, কিংবা যারা প্রবাসে থাকেন চাইলেই দেশি মুরগি হাতের কাছে পান না। আর দেশি মুরগিকেও আপনারা একটু এভাবে স্বাদ বদলিয়ে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি চিকেন লেগ নিয়েছি। 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 চা চামচ লবণ দিয়ে আমি মাংসকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। মিডিয়াম হিটে তেল গরম হবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি এবং একে একে দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবং 3টি লবঙ্গ। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পাঁচফোড়ন দেওয়ার পরপরই পেঁয়াজ কুচি দিতে হবে যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। 1.5 কাপ পাকা টমেটোর সঙ্গে 1/4 কাপ পানি মিশিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.25 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। মিডিয়াম হিটেই তেলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষে যখন সুন্দর আচারি স্মেল বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির টুকরোগুলো। মশলার সঙ্গে মুরগির টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 10 মিনিট আমি মুরগিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব যাতে মাংসের মধ্যে থেকে বের হওয়া পানিতেই এটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এবং এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.25 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল রাখতে না চাইলে পানিটা বাদ দিতে পারেন। এখন মিডিয়াম হাই হিটে আরও 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ এবং লাস্ট ফিনিশিং হিসেবে 1.5 টেবিল চামচ টক দইয়ের সঙ্গে 1.5 চা চামচ চিনি মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা করে মিশিয়ে আরও 5 মিনিট মিডিয়াম হিটে আমি চুলার উপর রেখে দিব। চুলা বন্ধ করে দিয়েছি এবং আমার আচারি চিকেন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই ভিন্ন স্বাদের আচারি চিকেন আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।